নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশে আগামী দিনে যে আমাদের কনস্টেবল অথবা সাব ইন্সপেক্টরের যে এক্সাম আসতে চলেছে, তার প্রশ্নপত্র কি কঠিন হবে? এই মুহূর্তে একটা এই কোয়েশ্চেন ম্যাক্সিমাম স্টুডেন্টের মাথায় আসছে। শুধু এটাই না, যারা আগামী দিনে আমাদের এই পিএসসির বিভিন্ন যে এক্সাম আসতে চলেছে, মানে ক্লার্কশিপ বেরোবে বা আদার্স আমাদের যা এক্সাম হয়ে থাকে আইডিও, এমভিআই সমস্ত এক্সামের কথাই বলছি। আমাদের পঞ্চায়েতের যা এক্সাম আসতে চলেছে সেগুলোর কথাও বলছি। সেইগুলোতে কি আমাদের প্রশ্ন এবার কঠিন হবে? কেন আসছে এই প্রশ্নটা? কারণ তোমরা ভালো মতো জানো, রিসেন্টলি আমাদের ডব্লিউবিসিএস হয়ে গেছে। তো এই ডব্লিউবিসিএস এ যে হারে আমাদের প্রশ্নপত্রের মান পরিবর্তন হয়েছে, যে হারে কোশ্চেন আমাদের এখানে স্ট্যান্ডার্ড করা হয়েছে, এই রকম স্ট্যান্ডার্ডের কোশ্চেন তোমরা দেখতে পাবে কি পাবে না? দেখো, ডব্লিউবিসিএস একটা বড় এক্সাম, তো সেইখানে যে পরিমাণে কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে, অতটা স্ট্যান্ডার্ড কিন্তু তুমি এক্সপেক্ট করতে পারো না এই ডব্লিউবিপি বা কলকাতা পুলিশে। তুমি কনস্টেবল দাও অথবা সাব ইন্সপেক্টর দাও, যাই দাও, সেখানে অতটা হাই লেভেলে যাবে না। বাট ডেফিনেটলি তোমরা যে প্যাটার্নে এতদিন ধরে এক্সাম দিয়ে এসছো, যে হারে তোমরা কোশ্চেন পেয়েছো, তার থেকে যথেষ্ট টাফ কোশ্চেন হতে চলেছে, এইটুকুটা তুমি ধরে নিয়ে চলো। এবং আগামী দিনে যে আমাদের মিসটেনিয়াসের এক্সামটা হতে চলেছে, যার ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে, তো সেই মিসটেনিয়াসের কোশ্চেনও কিন্তু তুমি যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড দেখতে পাবে। ঠিক আছে, মানে ডব্লিউবিসিএস এর মতো না হলেও অলমোস্ট, কিন্তু ডব্লিউবিসিএস যদি আমি এখানে 100% আমি স্ট্যান্ডার্ড ধরে নিই, তুমি এখানে দেখতে পাবে যে কি 85 থেকে 90% স্ট্যান্ডার্ডটাকে ফলো করবে ডব্লিউবিসিএস এর যারা মিসটেনিয়াস এক্সাম দেবে সেখানে। বাট আমি এখন থেকে তোমাদের বলে রাখছি, তুমি দেখবে এটা হবে। কারণ আমাদের যেহেতু সরকার পরিবর্তন হয়েছে এবং সরকার কি চেষ্টা করছে যে এরা একটু প্রশ্নের মাল ভালো করতে। তুমি অন্যান্য আমাদের আদার স্টেটগুলোতে দেখবে, বিহারে, ইউপিতে, এমপিতে যে সমস্ত এক্সামগুলো হয়, সেখানে কিন্তু কোশ্চেনের স্ট্যান্ডার্ড, যে কোনো এক্সাম তুমি সেখানে উঠিয়ে নাও, তুমি প্রত্যেকটা জায়গাতে দেখবে যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ডের কোশ্চেন হয়। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলও কিন্তু সেই প্যাটার্নটাই ফলো করছে। দিন দিন এরা কিন্তু প্রশ্ন কঠিন করবে। এক্স্যাক্টলি কঠিন বলাটা ভুল হবে, কোশ্চেন স্ট্যান্ডার্ড করবে। যার কারণে তুমি দেখবে, হ্যাঁ, অবভিয়াসলি যদি কোশ্চেন স্ট্যান্ডার্ড করে তাহলে কাট অফও আমাদের কম যাবে, এটাও একটা স্বাভাবিক। আর এই একটা প্রথম সুযোগ তোমরা পেয়ে যাবে, যেখানে তোমরা এই যে নতুন প্যাটার্নের কোশ্চেন আসতে চলেছে আগামী দিনে, এখন যদি সঠিক ডাইরেকশনে প্রস্তুতি নাও, তবে কি তুমি এই প্রথমবারের এই সুযোগটা কাজে লাগাতে পারবে। যখনই অলরেডি একটা বছরের আমাদের সমস্ত এক্সামগুলো হয়ে যাবে, তুমি নেক্সট ইয়ার থেকে তুমি দেখতে পাবে যে কি ওই প্যাটার্নে কিন্তু সবাই আবার পড়াশোনা শুরু করে দিয়েছে। এখন হয়তো অনেকেই ওই রকমভাবে ওই প্যাটার্নে পড়াশোনা করবে না, কারণ একটা প্যাটার্ন চেঞ্জ করতে সময় লাগে, বিভিন্ন টিচার্সরাও সেই প্যাটার্নটাকে সহজে অ্যাডাপ্ট করতে চায় না, এটা একটা প্রবলেম থেকে যায়। বাট যখনই সেটা এক বছরের সমস্ত এক্সামগুলো হয়ে যাবে, দেখতে যখন পাবে যে না, কোশ্চেন এবার থেকে মান উন্নত হয়েছে কোশ্চেনের, তখন কিন্তু প্রত্যেক টিচার, প্রত্যেকটা ইনস্টিটিউট, সমস্ত জায়গাতে কিন্তু প্যাটার্ন পরিবর্তন করবে এবং স্টুডেন্টরাও সেই প্যাটার্নগুলোকে নিতে লাগবে। সবাই যদি একসাথে ওই সময় প্যাটার্ন নিতে লাগে, তাহলে অটোমেটিক কিন্তু আবার কাট অফটা আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকবে। কিন্তু এই প্রথম বছর তোমরা যারা টার্গেট করে ঠিকঠাকভাবে সঠিক ডাইরেকশনে প্রস্তুতি নিয়ে নেবে, তাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি হবে। তো এবার প্রশ্ন হচ্ছে যে কি, তাহলে স্যার আমাদের সঠিক স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত এই মুহূর্তে? দেখো, আমাদের এক্সামগুলো ক্র্যাক করার জন্য, বিশেষ করে আমি এখানে আজকে এই ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর নিয়ে বলছি, যারা সাব ইন্সপেক্টর স্ট্র্যাটেজি ফলো করবে, কনস্টেবলের জন্য আলাদা স্ট্র্যাটেজি বানানোর দরকার নেই, এক্স্যাক্টলি সেম তোমাদের এটাতেও ফলো হয়ে যাবে। ওকে, মেনলি কী থাকে আমাদের এখানে? মেনলি থাকে তিনটে সাবজেক্ট। একটা হচ্ছে যে কি ম্যাথ, একটা রিজনিং এবং আর একটা জিকে। এই তিনটে সাবজেক্টকে এমনভাবে পড়ো যেন এই তিনটে সাবজেক্ট থেকে যদি কোনো কোশ্চেন এসে থাকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কোনো কোশ্চেন আর না আটকায়। ম্যাথ তুমি যেখান থেকে পড়ছো, তোমার মিসলেনিয়াসের জন্য আলাদা করে ম্যাথ পড়ার জন্য প্রয়োজন না পড়ে। তুমি জিকে যেখান থেকে পড়ছো, তোমার পুলিশের জন্য আলাদা জিকে, মিসলেনিয়াসের জন্য আলাদা জিকে, বা ক্লার্কশিপের জন্য আলাদা জিকে, এরকমভাবে পড়ার কোনো যেন প্রয়োজন না পড়ে। এক জায়গাতে জিকে শেষ করো, এক জায়গাতে ম্যাথ শেষ করো, সেটা যেন তোমার সলিড হয়। এক জায়গাতে রিজনিং শেষ করো। অবভিয়াসলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র এই পুলিশের এক্সামের ক্ষেত্রে রিজনিংটা প্রপার ওয়েতে দেখা যায়, বাকি অন্যান্য এক্সামে টুকটাক একটা দুটো চ্যাপ্টার ঢুকে থাকে, সেটা আলাদা ব্যাপার। বাট বেসিক্যালি আমি বলতে চাইছি, তুমি যা সাবজেক্ট পড়বে যেন সমস্ত জায়গাতে কাজে লেগে যায়। আলাদা আলাদা করে বিভিন্ন সাবজেক্টে, মানে বিভিন্ন এক্সামের জন্য আলাদা আলাদা করে প্রিপারেশন একদম নিতে যাবে না। ওকে, ক্লিয়ার? তো এই একটা ভুল হয়, তো ওই রকমভাবে করবে না, এক জায়গা থেকে প্রপার প্রিপারেশন নেবে। নেক্সট আমি কি আসছি, আমরা যখন প্রিপারেশন শুরু করি তখন আমরা কি করি, সিলেবাসটাকে না শেষ করতে পারি না। আমরা যখন সিলেবাস পড়া শুরু করি তখন কি হয়ে যায় আমাদের মানে আমাদের মধ্যে বেশিরভাগ কী করতে পারি, যে আমরা সিলেবাসের একটা চ্যাপ্টারকে বারবার কী করে রিপিট করতে থাকি। এটা একটা প্রথম ভুল হয় বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে। অনেকে কি দেখবে, তুমি ফ্রি ভিডিও তুমি অনেক জায়গাতে পাবে। তুমি সাপোজ হয়তো কোনো একটা টপিক পড়লে, সাপোজ তুমি ধরে নিচ্ছি এখান থেকে তুমি রেশিওর কোনো একটা চ্যাপ্টার তুমি ইউটিউব থেকে পড়লে ফ্রিতে। তার ফলে কী হলো, তুমি রেশিওর চ্যাপ্টার কী হতো, তোমাকে হয়তো 50টা কোশ্চেন করিয়েছে, বাট তোমার 50টা কোশ্চেন তুমি বুঝতে পারছো যে কি তুমি এই 50টা কোশ্চেন সলভ করার পরেও তুমি যখন কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করছো বা যে কোনো কোশ্চেন করছো, তুমি সেই কোশ্চেনগুলো তোমার ম্যাক্সিমাম আটকে যাচ্ছে। তখন তোমার মনে হচ্ছে যে কি না, আমি রেশিও তো পড়লাম, বাট আমি কোশ্চেন কেন করতে পারছি না। এই একটা সমস্যা। তুমি কি করলে, তুমি আবার একটা অন্য টিচারের কাছে গেলে, সেখান থেকে দেখা গেল যে সে হয়তো 80টা অঙ্ক করিয়েছে, তুমি এই দিকে এই 50টা, এইদিকে এই 80টা, এটাও তুমি খাতাতে তুললে বসে বসে। তুমি তারপরে গিয়ে দেখছো হয়তো তোমার রেশিও চ্যাপ্টার থেকে যদি 10টা কোশ্চেন থেকে থাকে, 10টার মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে কি 4টে হচ্ছে।
কি কোনো কোনো ক্ষেত্রে 5টা হচ্ছে, তাহলে বাকিগুলো হচ্ছে না। তোমার এখান থেকে মাইন্ডে আবার ডাউট আসবে যে আমি তাহলে কী পড়লাম, অলরেডি 50টা অলরেডি 80টা। কারণ কি, এই 50টা 80টা যদি তুমি এখানে পড়ে থাকো, তুমি দেখবে যে কি মোস্ট অফ দ্য কেসে 80% কন্টেন্ট কিন্তু একে অপরের সাথে ওভারল্যাপ করবে, মানে সেম জিনিসই পড়েছো তুমি ওখানে, বাকি তুমি একটু একটু আলাদা আলাদা পড়েছো। তোমার এখান থেকে ডাউট আসবে, তুমি হয়তো আবার একটা কোনো জায়গাতে তুমি কী পেলে, হয়তো 40টা কোশ্চেনে কি 50টা কোশ্চেনে তুমি আরও একটা জায়গাতে কোর্স পেলে, তুমি তো সেটা করে নিলে। তুমি কী করছো এখান থেকে, যে তুমি এখান থেকে রেশিও চ্যাপ্টারটা পড়ছো, বাট বিভিন্ন আলাদা আলাদা প্ল্যাটফর্ম থেকে তুমি পড়ে যাচ্ছ। তার ফলে কী হচ্ছে, তোমার এখানে বিভিন্ন টিচারের আলাদা আলাদা ধরন তোমার মাথায় ঢুকছে। তোমার মনে হচ্ছে যে কি এই টিচারের কাছে এটা বেটার, ওই টিচারের কাছে ওটা বেটার, সেই টিচারের কাছে সেটা বেটার। তো এটা তোমার মনে হচ্ছে। তো এই জিনিসটা করার ফলে কী হচ্ছে, তোমার সিলেবাস কিন্তু এগোচ্ছে না। তুমি একটা সিলেবাস নিয়ে, মানে একটা চ্যাপ্টার নিয়ে পড়ে আছো, একটা চ্যাপ্টার নিয়ে তুমি তোমার টাইমটা কাটাচ্ছ। এভাবে আলটিমেটলি সিলেকশন হয় না, টাইম নষ্ট হয়, তোমার এনার্জি নষ্ট হয়। এইখানে কী করতে হবে, একটা প্রপার রেগুলারিটি মেনটেন করতে হবে। এবার রেগুলারিটি মেনটেন করতে গেলে তোমাকে প্রপার স্ট্রাকচারাল ওয়েতে পড়তে হবে, তোমাকে একটা প্রপার কোর্সের মধ্যে আসতে হবে, অথবা তুমি যদি নিজে থেকে পড়তে চাও তাহলে সে ডেফিনেটলি সেটা কোনো স্ট্যান্ডার্ড বুক হওয়া আছে, অন্য কোনো সোর্স যেন না হয়। সেই স্ট্যান্ডার্ড বুক থেকে পড়ো। সেই বুক থেকে পড়ে নেওয়ার পরে তুমি প্রপার প্রতিটা বইয়ের যে কটা চ্যাপ্টার আছে, তুমি চ্যাপ্টারগুলোকে না মার্ক করতে করতে এগো, যে হ্যাঁ আমার একটা একটা করে চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে। এবং তুমি মার্কের পরে তুমি সেটাকে কতবার রিভিশন করছো, প্রতিটা জায়গাতে তুমি একটা একটা করে আর লিখতে লিখতে এগো, যে হ্যাঁ তুমি এটাকে 2বার রিভিশন দিলে, এটাকে তুমি 3বার রিভিশন দিলে, এইরকমভাবে তুমি লিখতে লিখতে যাও। তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি একটা বই কতবার তুমি এটাকে সলভ করেছো এবং কতবার তুমি এটাকে রিভিশন করেছো, তোমার মাথাতে এটা আয়ত্তে থাকবে। এবং তুমি এইরকমভাবে যদি রেগুলারিটি মেনটেন করে পড়তে পারো, তবে কি তোমার আলটিমেটলি সিলেকশন হয়। বাট ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে এই জায়গাটা হয়ে ওঠে না। প্রতিদিন একটা একটা করে কী করি, আমাদের এখানে ডেলি রুটিন ফিক্সড করি প্রত্যেকে আমরা। আমাদের এটা বানাতে দারুণ লাগে, ঠিক আছে, মনে হয় যেন আমি পড়ছি, আমার একটা ফিলিংস আছে যে আমি ডেলি রুটিন বানিয়ে পড়বো। কিন্তু এই পড়বো যে ভাবি, আমি এখানে 8 ঘন্টার যে একটা 10 ঘন্টার, বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন রকম হতে পারে, কি 6 ঘন্টার হতে পারে। তো এটা ম্যাটার করে যায় আলাদা আলাদাভাবে, ঠিক আছে। ওয়ার্কিং স্টুডেন্ট হলে কি হয়তো সেটা 4 ঘন্টা 3 ঘন্টারও বানাতে পারে। তুমি যখন ডেলি রুটিন বানাচ্ছ, ডেলি রুটিন বানানোর পরে তুমি যখন এটাকে ফলো করতে যাবে, তুমি দেখবে যে কি সপ্তাহের 7টা দিনের মধ্যে 3 থেকে 4 দিন এরকম পাবে যেটা তোমার ডেলি রুটিনটাকে তুমি ফলো করতে পারলে না। তুমি যখন 3 থেকে 4 দিন ফলো করতে পারলে না, তখন তোমার মধ্যে কী তৈরি হবে, অটোমেটিক ইররেগুলারিটি কিন্তু তোমার মধ্যে অটোমেটিক আসতে লাগবে। যখন তুমি ইররেগুলার হয়ে পড়বে, তখন তোমার আরও আস্তে আস্তে যে সিলেবাস যে শেষ আমরা করতে পারি না, এটার একটা রিজন হয়ে উঠবে যে তুমি সিলেবাস আবার শেষ করতে পারছো না, তুমি এখানেই আটকে পড়ে থাকবে, রিভিশন তো দূরে থাকলো। তো সেই জন্য যখনই আমরা এখানে ডেলি রুটিন বানাবো, সবসময় সেটা আমাদের যেন 7 দিনের উপর একটা টার্গেট বেস করে হয়। আমরা 7 দিনের মধ্যে দেখা গেল ম্যাথের আমি হয়তো এখানে আমি নিলাম একটা চ্যাপ্টার কভার করব, সায়েন্সের হয়তো আমি 2টো মানে চ্যাপ্টার কভার করবো, বা কিছু একটা চ্যাপ্টার হোক, ভিডিও হোক, হোয়াট এভার, ঠিক আছে। তুমি সেটা কী কী কভার করবে না করবে, তোমার 7 দিনের একটা ওভারঅল টার্গেট থাকা চাই। আর এই যে টার্গেটটা, এই টার্গেটটা তোমার যেন এরকম হয় যে তুমি যেন 5 দিনের মধ্যে এই টার্গেটটা কভার করতে পারো। তুমি 2 দিন এক্সট্রা হাতে নিয়ে অবভিয়াসলি প্রত্যেকবার চলবে। তবে কি তুমি দেখতে পাবে যে কি তোমার এইখানে পড়তে পড়তে কোনো না কোনো একদিন তুমি গ্যাপ দেবে, তোমার হবে, তোমার হয়তো একটু পড়া কম হবে। তুমি দেখা গেল যে 7 দিনের মধ্যে তুমি 5 দিন দারুণভাবে পড়লে, কি হয়তো তুমি এখানে 2 দিন তুমি পড়তে পারলে না, এটা হতে পারে। আবার তোমার এরকম হতে পারে যে তুমি হয়তো 4 দিন মোটামুটি পড়লে, 1 দিন দারুণভাবে পড়েছো, আর বাকি 2 দিন একটু অ্যাভারেজ পড়েছো, এরকমভাবে, ঠিক আছে। তো বিভিন্ন রকমভাবে অনেকের অনেক রকম কন্ডিশন হয়ে থাকে, যে কারণে আমি বলছি যখন ডেলি রুটিন মেনটেন করবে, সেটা যেন একটা উইকলি বেসিসে হয়। উইক 1, উইক 2, উইক 3, উইক 4, একটা প্রত্যেকটা মাস তুমি ধরবে, অথবা তুমি প্রত্যেকটা উইক ধরবে, সেই উইকের উপর বেস করে তোমার ডেইলি রুটিনটা যেন হয়। ওকে, তো বেসিক আমি এখানে জাস্ট তোমাকে বললাম কীভাবে পড়তে হয়। এবার আমি তোমাকে একটা রুটিন দেখাই। এই দেখো, এখানে হচ্ছে কি আমি এখানে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই কটা দিন আমি কিন্তু এখানে সপ্তাহে যা রয়েছে আমি 7টা দিন নিয়ে এসেছি। এবার এখান থেকে কী আছে, প্রথমে দেখো এখানে ম্যাথের ইন্ট্রোডাকশন মানে কি, এখানে আমি ম্যাথের সিলেবাসে কী কী রয়েছে না রয়েছে, সিলেবাসটাকে কীভাবে পড়বো না পড়বো, আমি আগে সেটাকে বুঝবো। তারপর হয়তো ফার্স্ট চ্যাপ্টার হয়তো আমার এখানে কী আছে, প্রবলেম বেসড নলেজ। প্রথম একদিনে যে ভিডিও 1 ঘন্টার ভিডিও রয়েছে, বাট 1 ঘন্টার ভিডিও খাতায় বসে তুমি তুলতে লাগলে তোমার এখান থেকে 2.5 থেকে 3 ঘন্টা আরামসে চলে যাবে। মানে তোমাকে এখানে এতটা টাইম দিতে হবে, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের মনে হয় যে কি না তারা ইজিলি করে ফেলবে, বাট এতক্ষণ টাইম লেগেই যায়। ওকে, এবার যতক্ষণ তুমি এই টাইমটা দিলে, তুমি তারপরে কী করে সেই ক্লাসটাকে রিভিশন করবে। পরের দিন আবার সেকেন্ড ভিডিও তুমি তুললে, তারপরের দিন কী করে সেকেন্ড ভিডিওটাকে রিভিশন করলে, লাস্টের দিনকে কী করলে, তুমি এই যা পুরোটা পড়েছো সেটাকে কী করলে, একদম ওভারঅল কমপ্লিট একটা রিভিশন করে নিয়ে নিজে হাতে প্র্যাকটিস করে নিলে, মার্ক করে রেখে দিলে যে হ্যাঁ কোন কোশ্চেনটা আটকাচ্ছে, কোন কোশ্চেনটা আটকাচ্ছে না সেদিনকে। এইরকমভাবে তোমাকে এগোতে হবে। তুমি যদি এখানে জিকের জন্য দেখো, জিকের নর্মাল ক্লাস একটা, আর একটা হচ্ছে জিকে সায়েন্সের ক্লাস। তুমি নর্মাল ক্লাসে তোমার প্রতিটা সাবজেক্টের কী কী তোমার এখানে সিলেবাস রয়েছে, তোমাকে এখানে কীভাবে পড়তে হচ্ছে না হচ্ছে, A to Z তোমার এখানে প্ল্যানিং একবারে বলে দেওয়া হচ্ছে যে কি না তোমার এই সিলেবাস আছে, তোমাকে আমি এইভাবে পড়াবো বা এইভাবে তোমাকে পড়তে হবে। সাপোজ তুমি হয়তো পলিটি প্রথম ক্লাস দেখলে, প্রথম ক্লাস দেখার পর তোমাকে পলিটি পরের দিন রিভিশন, আবার কি সেকেন্ড ক্লাস দেখলে তারপরের দিন রিভিশন, থার্ড ক্লাস দেবে, তারপরের দিন কী করছে যে অল যতগুলো ক্লাস ছিল সমস্ত ক্লাসে তোমাকে এখানে একটা রিভিশন করতে হলো। এক্স্যাক্টলি সায়েন্সেও সেম, ফিজিক্সে তুমি তো ফার্স্ট ক্লাস পড়লে,
সেকেন্ড দিন গিয়ে তুমি রিভিশন করলে, থার্ড ক্লাস পড়লে, তারপরে মানে সেকেন্ড ক্লাস পড়লে, তারপর তুমি আবার পরের দিন গিয়ে রিভিশন করলে। এরপরে কী করলে, তুমি সায়েন্স পড়ে নেওয়ার পরে তুমি এখানে কী করলে, আবার স্ট্র্যাটেজিকের একটা হয়তো পোর্শন ধরে নিলে। তুমি স্ট্র্যাটেজিকেটাকে তো তোমাকে সাইড বাই সাইড নিয়ে চলতে হবে। তুমি এটা পড়ে নেওয়ার পর যেদিনকে লাস্টের দিন সেদিনকে কী করলো, প্রতিটা জিনিসকে তুমি আবার রিভিশন করছো। তুমি দেখো এখানে তোমার কী হচ্ছে, তুমি নতুন চ্যাপ্টার বা নতুন জিনিস তুমি যা পড়ছো সেটা তোমার কভার হচ্ছে, আর নতুন জিনিসকে প্রথম থেকে তুমি রিভিশন করে নিয়ে চলতে পারছো। তার ফলে তোমার এখানে বেনিফিট কী হচ্ছে তুমি আগে সেটা দেখো। আমরা বারবার যে ভুলে যাই, আমরা যে কমপ্লেন করি যে না আমি প্রথমে পড়ছি তারপর ভুলে যাচ্ছি, প্রথমে যখন আমরা সিলেবাস শেষ করি আমরা না একটা তাড়াহুড়োতে থাকি যে তাড়াতাড়ি আমাদের সিলেবাস শেষ করতে হবে, আমাকে এটা কমপ্লিটনেস চাই, 100% কমপ্লিটনেস, এটা একটা ফিল করতে হয়। তখন কি আমি কী করি, যে প্রথমে যা পড়েছিলাম সেটাকে আমি রিভিশন তো করি না, আলটিমেটলি সিলেবাস এগোতে থাকি। তার ফলে কী হয়, অ্যাট দি এন্ড অফ দ্য ডে মানে পুরোপুরি যখন তোমার সিলেবাস শেষ হয়ে যায়, তুমি মনে হয় যে কি আমি প্রথম দিকে যা যা পড়েছিলাম সবগুলো তো ভুলে গেছি, তাহলে প্রথম দিকে যে ক্লাসগুলো পড়েছিলাম সেটাকে আমি একবার রিভিশন করি। তুমি এরকমভাবে প্রথম থেকে আবার রিভিশন শুরু করবে নতুন করে, তুমি দেখবে যে কি শেষের দিকে তুমি যা পড়েছিল সেগুলো রিভিশনের অভাবে সেগুলো ভুলে গেছো। তো এই ধরনের নোংরা যে ভুলটা হতে থাকে, এই লুপের মধ্যে একটা স্টুডেন্ট যে ফেঁসে যায়, সেই কাজটা হবে না। এটা হচ্ছে যে কি আসল বেনিফিট। তো এই যে আমি রুটিনটা দিলাম, এটা আমাদের উইক 1-এর রুটিন, ক্লাস রুটিন। এটা আমাদের মানে আমরা যে ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশের ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করেছিলাম সেটার রুটিন এটা আমাদের 15 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা চাইলে এনরোল করতে পারো। এই হচ্ছে আমাদের ব্যাচের ব্যাপারে ইনফরমেশন, যা যা লাগবে এটা আমার নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে তোমরা এনরোল করতে পারো আমাদের এই ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশ যে এসআইয়ের ব্যাচ রয়েছে, এখানেই তোমাদের কনস্টেবল আরামসে কভার হয়ে যাবে। এখানে আমরা 3টে সাবজেক্ট পড়াবো, একটা হচ্ছে যে কি ম্যাথ, একটা রিজনিং এবং আর একটা হচ্ছে যে কি জিকে। এই 3টে সাবজেক্ট তুমি এই ব্যাচ থেকে আমাদের এই 3টে সাবজেক্ট পড়ে নেওয়ার পর তোমার এখানে মিসলেনিয়াস দাও বা তুমি ক্লার্কশিপ দাও বা আইডিও এমভে যা এক্সাম আসুক তুমি সেইগুলো দাও, পঞ্চায়েতের এক্সাম দাও, মানে এই 3টে সাবজেক্ট নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। এই 3টে সাবজেক্ট এখান থেকে তোমার একদম পুরোপুরি সলিডভাবে কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা যারা চাইছো আমাদের ব্যাচে এনরোল করতে, শুধুমাত্র সিরিয়াস স্টুডেন্টরাই আমাকে এই নাম্বারে কল বা মেসেজ করে নেবে, আমি তোমাদের ডিটেলসগুলো জানিয়ে দেবো। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের কমপ্লিট স্ট্র্যাটেজি, কীভাবে পড়তে হবে না পড়তে হবে পুরো বিষয়টা আমি বললাম। তো আগামী দিনে প্রস্তুত থাকো, যে প্রশ্ন আমাদের কঠিন আসতে চলেছে। যে নিজে পারছো ডেফিনেটলি পড়াশোনা করে প্রিপারেশন করো, এই একটা বছর তোমাদের কাছে গোল্ডেন চান্স থাকছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমাদের। থ্যাংক ইউ।